হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। এখন সকাল বাজে 7টা বা 7:30, কারণ এখন রাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম আর রুমে টাইম হলো না, ওই খেয়ে তাড়া দিচ্ছে খুব তাড়াতাড়ি। তো আমাদের রেডি হতে হতে একটু দেরি হয়ে গেলো। কালকে শুতে শুতে আসলে অনেকটা লেট হয়ে গেছিলো, রানা দাদা শরীর খারাপ করছিল সেই আর কি। আর লঞ্চে সবাই চলে গেছে, আমরা শুধু বাকি ছিলাম। তো এখন রাস্তায় যাচ্ছি, মারা আগে যাচ্ছে আর আমি পিছনে পিছনে যাচ্ছি। আর এই যে একটা আজকে যেহেতু আমাদের লাঞ্চ করিয়ে তোমার ক্যানিংয়ে দিয়ে আসবে, সেহেতু ব্যাগ সব নিয়ে চলে যাচ্ছি। আর এই যে একটা ওয়ান পিস পরে নিয়েছি রেড কালারের, এটা তো বার্থডেতে একবার পরেছিলাম এবছরই দুপুরবেলা। আর ইয়াররিংস পরেছি আর কাজল, লিপস্টিক আর কিছু না, একটা কম্প্যাক্ট পাউডার লাগিয়েছি আর কিছু না। তো বৃষ্টি পড়ছে টিপি টিপি, আর যেখান থেকে কালকে উঠেছিলাম লঞ্চে সেই ঘাটে এখন যাচ্ছি। তো এই আর কি, বেশ কদিন মজা লাগছিল। সুন্দরবন আসবো আসবো দুটো ব্যাগই ওইখানে আছে। সুন্দরবন আসবো তো ফাইনালি মানে মন খারাপ লাগছে যে এলাম কদিনের, দুদিনের জন্য, 3 দিনের জন্য, 2.5 দিন বলতে গেলে। তো কীভাবে কেটে গেল। তো আর কি নেক্সট ডেস্টিনেশন যেতে পারি জয়রামবাটি, তারপরে পুরী, দীঘা, এখনও অনেকগুলো ট্যুরই বাকি আছে। তো কী আর করবো, যাওয়া আসা এগুলোই তো মজা না। তো চলো, এই যে দুই মাসি যাচ্ছে, আর ওই যে আমাদের লঞ্চ আসছে আমাদেরকে পিক আপ করার জন্য। আর দেখো কি জল চারিদিকে, বৃষ্টি পড়ছে টিপি টিপি। মাতলা নদী নামি তো মাতালের মতোই, সত্যি তাই। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আর কি সুন্দর লাগছে দেখো। আমাদের লঞ্চ চলে এসছে। কত বড় লঞ্চটা দেখো, ওইদিকে চলে গেছিল দিয়ে আবার আসছে আমাদের জন্য। আমাদের যেহেতু একটু লেট হয়ে গেল। আর বৃষ্টি পড়ছে, দেখো দিকে মাছ ধরতে বেরিয়েছে। আর কি বৃষ্টি হচ্ছে দেখো মুষলধারে। আমরা অতদিন লঞ্চে বৃষ্টি একদম পেয়েছি, তো আজকে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা মিস করছিলাম যে লঞ্চে বসে বৃষ্টিটা দেখতে পাবো না, যাই হোক দেখতে পেলাম আর কি। বনদেবীর কৃপায় বৃষ্টিটা লাগছে, উপভোগ করছি। তো সারাদিন যা হচ্ছে তোমাকে দেখাবো যতক্ষণ না বাড়ি পৌঁছাচ্ছি। কি বৃষ্টি হচ্ছে দেখো, আমরা এখন মোহনাতে আছি। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বোটটা না এইদিকে হেলে গেছে একদম, কারণ এই পাশটাতে প্রচুর ঝিটাস দিচ্ছে, সেহেতু এইদিকেই সবাই বসে আছে। লঞ্চটা পুরো এইদিকে হেলে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো। আর এই যে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে লুচি আর ছোলার ডাল, এটা 3rd দিনের ব্রেকফাস্ট। ওকে, হ্যাঁ, আর এরপরে ডিম সেদ্ধ আছে একটা, এখন দেখাবো তোমাদেরকে। এটা আপাতত তো আমরা এখন এসছি লোকনাথ বাবার মন্দির, যেখানে সোনাখালি ঘাটে উঠেছিলাম সেইখান থেকে 3 ঘন্টার রাস্তা। তো এখন বাজছে কটা বড়, তো এখন বাজছে 11:15। আর এই যে লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার আগে তিলক টেনে নিলাম, এই যে গলাও দিয়েছে চন্দন, বেশ ভালো লাগে। বেশ বাবার মন্দিরে এসছি আর তিলকও টানা হয়ে গেল। তো চলো তোমাদেরকে দেখাই যে এখানে কীরকম, মানে মন্দিরটা তোমাদের দেখাই, যদি ক্যামেরা এলাও করে। ওখানে না করলে আর কিছু, আশা করছি করে মনে, বল কি ক্যামেরা এলাও করে মনে হয়, লোকনাথ বাবা মন্দিরে করে। আর এখানে প্রচুর ডাব বিক্রি হচ্ছে। ঠিক আছে চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমরা যেখানে যাবো এই মহারাজরা তো থাকবে, এই দিয়ে এই যে বিস্কুট দিচ্ছে। রানা দা, তোকে মামা ডাব খেতে বললো, ডাব খা। মামা বলছে ডাবটা ভালো। এই যে সবাই তিলক টেনেছে এখানে। ওইদিকে মন্দির, ওইদিকে ডাব বিক্রি করছে অনেক। বলুন। হ্যাঁ একটু একটু জোরে বলুন। আমি গেছিলাম সুন্দরবন জঙ্গলে মাছ ধরতে। হ্যাঁ, আমাকে মাছ ধরতে গিয়ে আমাকে বাঘে আটক। কতদিন আগে? অনেক দিন।
প্রায় বছর 10 বছর। হ্যাঁ, সেখান থেকে আমার আসতে প্রায় 3 দিন লেগেছে। নদী থেকে? হ্যাঁ, নদী থেকে মানে নৌকোয় করে আসতে 3 দিন। আপনারা কয়জন গেছিলেন মাছ ধরতে? 5 জন। আমরা গেছিলাম 5। কি রাতের বেলা? না, দিবা দুপুর বেলা? আচ্ছা, দিনের বেলা। দুপুরবেলা মানে বাঘে অ্যাটাক করেছে। বাঘ অ্যাটাক করে আপনাকে নৌকাতে উঠলো? আপনাদের নৌকায় উঠে গেছে বাঘ? মানে আপনারা কি কিনারায় চলে এসেছিলেন? কিনারায় এসেছিলাম, আচ্ছা, বাঘ দেখতে পেয়ে আপনাদের আমাকে- ছোবল মারে? হ্যাঁ, মানে আপনাদের নৌকায় জাম্প করে? জাম করে আমাকে ফেলে দেয় জল। আপনাকে কামড়েছে কোথায় দেখি? কামড়েছে কোথায়? আমাকে হ্যাঁ। জলে ফেলে দিয়েছে। হ্যাঁ, ওটা গোপন জায়গা। আচ্ছা, ও ঠিক আছে। আমি বলি হাতে দাঁতে? না, না, গোপন জায়গা। ও ঠিক আছে। আরেকজনকে করেছিল। মানে উপরে বডিতে কিছু নয়, উপর দিকে আছে, সব কিছু আছে, সব দেখো। আচ্ছা। তারপর বাঘের সাথে কয়জন মার করলেন? হ্যাঁ, আমাকে তো টেনে নিয়ে গেল? টেনে নিয়ে গেল? না, টেনে নিয়ে যায়নি। আমি উঠে নৌকো উঠেছি, হুম। আর এইখান থেকে এইটা নৌকোর উপরে, আর এইটা জল। ওইটা চলে, ধরে আর গেছে। বাঘও ভাসছে চলে? এইটা আমিও ভাসছি, বাঘও ভাসছি। আচ্ছা, ধরে আছে বাঘ? হ্যাঁ, বাঘ ধরে কামড় দিয়ে কামড় দিয়ে আছে? কামড় দিয়ে আসে। তারপরে আমাকে তুলে দিল। ও যখন পেটাপেটি করে 5 জন, হুম। 4 জন, 4 জন বাঘকে মারছে হ্যাঁ, বাঘকে মারছে। ও ছাড়ার জন্য? পেটন না খেয়ে চলে গেল। বাঘ চলে গেল হ্যাঁ, আপনাকে বাঘ চলে ছেড়ে? আর আপনাদের আপনার যেটা সাথে যে আরো 2 জন ছিল, ওদেরকেও কি অ্যাটাক করেছিল? না, ওদেরকে আগে অ্যাটাক করে। আপনাকে? আপনাকে attack করেছিল। একটা বাঘ ছিল আর নাকি? ওই 4 জন মিলে বাঘটাকে মেরে পালিয়ে তাড়াই দিল? পালিয়ে দিয়ে পালিয়ে গেছে বাঘ। ওই গিয়ে চরে বসে আছে। চরে বসে আছে, হ্যাঁ, আমাকে একজন তুলে নিল, তুলে উঠাই নিল। নৌকো তুলে দিল। গলা খুব তো তখন রয়্যাল বেঙ্গল টাইগার রক্তে ভেসে যাচ্ছে। জল। তার 3 দিন লাগছে আপনাকে আসতে এদিকে? আসতে ওখান থেকে 3 দিন লাগে। এত গভীরে চলে গেছিলেন আপনারা মাছ ধরতে? কোথায় দাগটা? এইখানে বাইট করেছে। হ্যাঁ, মানে এই পায়ের এই কোমরের নিচ ফিরে থেকে, পেয়েছেন আপনি? মানে দ্বিতীয় জীবন। পিঠেও করেছে? 9টার ভিতরে একটা মিলে গেছে, আর 8টায় আছে এখানে। পিঠে পিঠে? এখানেও কামড় দিয়েছে? না, কামড় নাই, এটা নখের আছে। ও নখের আঁচড়। মানে আরেকবার নতুন জীবন ফিরে পেলেন? ওয়াহিদ ভাই, তারপরে আর খপ্পরে পড়েননি তো? যাই দিয়ে এখন কি ডাবের ব্যবসা করে শুরু করুন? আচ্ছা, ঠিক ঠিক আছে দাদা, মানে বেঁচে আছেন এটাই অনেক আর কি। আরে বেঁচে থাকলে এটা এটা দেবে কেউ খেতে? সেটাই, হ্যাঁ, বেঁচে এই আছেন। ব্যবসা না করলে হ্যাঁ। বা পরের বাড়ি তারপর থেকে আর বাঘ দেখেছেন একবারও? হ্যাঁ? তারপর থেকে দেখেছেন? আমরা এসছি কিন্তু আমাদের কপালে হলো না। চলে যাচ্ছেন। আমরা আজকেই চলে যাবো। ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ, এই যে বাবা লোকনাথের বাবার মন্দির, যেখানে প্রসাদ দিচ্ছে। কাকিমা দাও প্রসাদ একটু। এইখানে প্লেসটা দেখো কি সুন্দর, চারিদিকটা একদম নিরিবিলি। এই যে বাবার মন্দির, ওইটা যে কাঠের চাল দেওয়া আছে, এই যে মাটির ঘর। এমনি আমরা যখন জয়রামবাটিতে গেছিলাম তখন এমনি চারিদিকে মাটির ঘর। এই যে কত ফুল গাছ, তারপরে এদিকে ফরেস্ট কোনো মনে হয়। এই যে বাঁধানো আছে এগুলো, কি সুন্দর দেখো চারিপাশটা, খুব সুন্দর, মানে মনোরম পরিবেশ। মানে এসে এত ভালো লাগছে না, খুব সুন্দর। তো আমাদের টাকাটা দেওয়া না সার্থক হয়েছে। প্যাকেজটা তো ঠিক আছে, তো মানে সাইড সিনগুলো এত সুন্দর, খুব সুন্দর। তো তোমাদের বাঘের ভিডিওটা তো দেখা, মানে বাঘের ভিডিওটা বলতে যে যাকে বাঘে অ্যাটাক করেছিল, যে লোকটাকে, সেটা তো বললাম যে কীভাবে অ্যাটাক দেখালাম যে ভিডিওটাতে। তো শুনেই গায়ে কাটা দিচ্ছে। তো এমন এমন জায়গা মেন পয়েন্টে কামড়ি, মানে আঁচড় কেটেছে, তো সেটা তো দেখানো যাবে না। হাঁটুর কাছে একটা কামড়িয়েছে দেখলাম। উপরে ওরা বললো যে মাছ ধরতে গেছিলো, মাছ ধরতে গেছিলো ওইখানে তখন বাইট করেছিল, তো দেখালাম। তো চলো, ওরা আমাদের সবাই চলে গেছে, আমিও যাই না। আমাদের গাইড দাদা আছে, ডাল আছে আমাদের। তোমার ওইখানে ডাব খাবো, আর এইখানে বাবার মন্দিরে তোমার মাছ মিছরি মিছরি দানা দিচ্ছে।
সেই আমরা যখন জম্মু গেছিলাম বৈষ্ণোদেবী তখন মুড়ি আর মিছরি ছিল, আর এখানে শুধু মিছরি। তো এই আর কি। তো সবাই আগিয়ে চলে গেছে, আমরা যাচ্ছি ওইখানে, মানে দাঁড়িয়েছে আমাদের গাইড দাদা পেছনে আছে। এখানে পাখাগুলো বিক্রি হচ্ছে। এগুলো কিসের কাকিমা পাখাগুলো? তাল পাতার। ও সে তাল পাতার সেপাই। কত করে এগুলো? এই যে ডাব বিক্রি করছে অনেক থেকে চারিদিকে, শশা, ডাব, করলাও বিক্রি করছে, আবার করলাও বিক্রি করছে। এই যে এখানে ধান চাষ করছে, কি সুন্দর দেখো চারিদিকটা। ধান নয় এগুলো, এগুলো কি? এগুলো কি চাষ এগুলো? ধান, এটা মানে সন্তুষ্টি ধান। ও ওটাই তো বলি, ধান হচ্ছে। খুব সুন্দর দেখো চারিদিকটা, একদম জলে জলাময়, সবুজ চারিদিকটা একদম। শুয়ে আছে সবাই, কেউ শুয়ে আছে, বেশি বসে নেই কেউ, সবাই শুয়েই যাচ্ছে। এই যে দুই মা বসে আছে, মাসিরা সবাই শুয়ে আছে, একদিকে অনেক লোক আছে, একজন আছে, বাকিরা খাচ্ছে উপরে। আর এইবারে আমরা যাচ্ছি সোনাখালি ঘাটে, আর তো কোথাও নেই। লোকনাথ বাবার মন্দির হয়ে গেছে, এবারে সোনাখালি ঘাটে যাচ্ছি। হ্যাঁ, এই যে মিস করছি 3 দিন কীভাবে যে কেটে গেল বুঝতে পারলাম না। আর ওইদিকে রান্না হচ্ছে, আর দিকে তো দেখিয়েছি যে টয়লেট আছে, নিচটা একবার দেখিয়ে দিলাম। এই যে অনেক বেড পাতা আছে, ওই যে ওইখান থেকে ওইখানে কিচেন আছে। আর দুপুরবেলায় আজকে আমাদের হচ্ছে ইলিশ বিরিয়ানি। এই যে ইলিশ, আলু আর চিকেন কষা আসছে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। ইলিশ বিরিয়ানি যা স্মেলটা উঠেছে না, দারুণ। তো লাস্ট দিনে তোমার ইলিশ বিরিয়ানি দিয়ে বিদায়। তো খেয়ে নিয়ে আমি ইলিশটা তো খাবো না, দিয়ে দেবো। তো হাই ফ্রেন্ডস, তো খাওয়া দাওয়া করে এখন লঞ্চে বসে আছি, একটু পরে নামবো। আর সোনাখালি ঘাট পেরোতে আর বেশি, মানে আসতে আর বেশিক্ষণ নেই। তো ইলিশ বিরিয়ানিটা তো দারুণ ছিল, তারপরে চিকেন কষা আর স্যালাড তো ছিলই, পাঁপড়, আর তারপরে পাতের শেষে আর হাজমোল্লা ছিল, পাতের শেষে কোল্ড ড্রিঙ্কস ছিল। তো আসার দিন বেশ মজা হচ্ছিল, কি এক্সাইটমেন্ট কাজ করছিল, যাবো যাবো যাবো। তো কি আর করবো, আবার নেক্সট টাইম আসবো। এবারে শীতকালে আসবো, একবার তো বর্ষা ইলিশ উৎসবে এলাম, এবার আসবো শীতকালে। তো মন খারাপ লাগছে, আর বেশিক্ষণ নেই। তখন একটু আগে পেরোলো, আমরা যখন খাচ্ছিলাম তখন পেরোলো গোসাবা ঘাট। এরপরে তোমার আমরা সোনাখালি ঘাট থেকেই উঠেছিলাম, আবার সোনাখালি ঘাটেই নামবো। তো তো কী আর করবো, বেশ মজা লাগছিলো কদিন। আফসোস রয়ে গেলো বাঘটা দেখতে পেলাম না, কিন্তু বাঘ তো কোনো ইনারা বলছেন যে শীতকালে মানে সব পাড়ে পাড়ে কুমির শুয়ে থাকে, বাঘরা বেরোয়। হরিণ দেখেছি কিন্তু বাঘটা দেখতে পেলাম না। ও আমাদেরকে ঠিক নজরে রাখছে, কিন্তু আমরা দেখতে পাইনি। ও লোকালিটিতে আসবে না। এই আগের উইকে তোমার এই লঞ্চটাতেই মনে হয় বললো যে 3টে নদী পারাপার হচ্ছিলো, দেখেছে। তো আমাদের দেখা হলো না, লাক ফেভার না করলে তো দেখতে পাবো না, এটাই আর কি। তো নেক্সট টাইম যদি পাই তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে, বা একেবারে ট্রেনে চেপে এখান থেকে তো ক্যানিং, ওদের প্যাকেজটা শেষ হচ্ছে, ক্যানিং টু ক্যানিং। তারপরে ওইখান থেকে ক্যানিং থেকে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে হাওড়া থেকে দুর্গাপুর, দেন বাঁকুড়া। দেখি যদি হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন পাওয়া যায় তো ভালো, না হলে দুর্গাপুর। তো চল একবার দেখাটা করে নিই, দেখি। তো আগেও 2টো লঞ্চ যাচ্ছে, তো টাটা সুন্দরবন বেশ ভালো লাগছিল, মানে এত সুন্দর চারিদিকে সবুজ জল, দারুণ। মানে শীতকালে বলছে যে অনেক কুমির পাড়ে পাড়ে শুয়ে থাকে, সেই সময় দেখা যেতেও পারে, কিন্তু বর্ষাকালে যেহেতু অনেক জল থাকে। আজকে তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো, তোমাদেরকে তো দেখালাম। আর মারা ওইদিকে বসে আছে। এই যে আমরা সোনাখালি ঘাটে চলে এসেছি, এই যে সব লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, এটা আমাদের লঞ্চ। তো এইখান থেকেই চেপেছিলাম, আবার এইখানেই চাপলাম। টাটা টাটা টাটা, আবার এইখানেই নামলাম। তো আর কি, তো সব ট্রাভেলসগুলোই চলে এসেছে মনে হয়, সব টুরিস্ট নামছে এখান থেকে। তো মন খারাপ লাগছে, এখানেই চেপেছিলাম, আবার এখানেই নামছে।
তো হাই ফ্রেন্ড, সবাইকে জানাই গুড ইভিনিং। তো তোমাদের কাছে অনেকক্ষণ আগে এসেছিলাম, তারপরে এখন এলাম। তো এখন আমরা তোমার ক্যানিং থেকে সোনাখালি ঘাট থেকে তো ক্যানিং পর্যন্ত অটোতে করে ছেড়ে দিল। তারপরে হচ্ছে তোমার ওইখান থেকে ক্যানিং লোকাল ধরে শিয়ালদা এলাম। শিয়ালদা থেকে এখন যাচ্ছি দুর্গাপুর। এটা কি এক্সপ্রেসওয়ে, শিয়ালদা থেকে দুর্গাপুর, দুর্গাপুর থেকে গাড়ি রিজার্ভ করবো। পৌঁছতে 8:30 9:30 বেজে যাবে। এটা আর কি, এখনও ট্রেনটা ছাড়েনি। মেমো এক্সপ্রেস, পৌনে 9টা বেজে যাবে, 9:30 বেজে যাবে। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন বসে আছি, এই যে আমি এখানে আছি, আর ওর ওইদিকে মারা ওইদিকে বসে আছে। এই যে মারা এখানে আছে, ওরা এখানেই বসতে হবে। এই ট্রেনটার নাম হচ্ছে গঙ্গাসাগর। ওখান থেকে গাড়ি গঙ্গাসাগর গাড়ি রিজার্ভ করে তারপরে এইটা ডাইরেক্ট বাঁকুড়া যায় না, দুর্গাপুর পর্যন্ত যায়। তারপরে ওইখান থেকে গাড়িতে করে ইয়েতে যাবে দুর্গাপুর, বাঁকুড়া। কারণ রাত 9টা 9:30 বেজে যাবে, তো ওইখান থেকে তো পাবো না বাস, নাহলে তো বাসেই যেতাম। বাস পাবো না মনে হয়, হ্যাঁ দেখা যাক। তো আর কি, তো চলো পরে আসি। আমার অবস্থা বেহাল, সবারই আমার। তো বন্ধুরা, ট্রেন থেকে নেমে আর তোমাদের সাথে কথা বলা হয়নি। তারপর শিয়ালদা থেকে দুর্গাপুর এলাম, দুর্গাপুরে খাওয়া দাওয়া করলাম। ওইখানে আর ক্লিপ নেওয়া হয়নি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর এই যে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে, একটু ক্লিপ নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যালো গাইস, তোমাদের সামনে আর আসা হয়নি। কালকে আস্তে আস্তে আমাদের 12টা বেজে গেছিলো। তো আমরা শিয়ালদা থেকে ডাইরেক্ট দুর্গাপুর এলাম বললাম তো। তারপর ওইখানে খাবার খেতে খেতে বাড়ি আস্তে আস্তে দুর্গাপুর থেকে কার রিজার্ভ করে বললাম তো যে আসবো। তো আর বাস যেহেতু, আর ওইখানে ডিনারটা করলাম একটা হোটেলে। তারপর আর আসা হয়নি, কারণ আস্তে আস্তে লেট হয়ে গেলো। তারপর তো বুঝতেই পারছো, স্নান করা মানে বাড়িতে অতদিন না থাকলে অপরিষ্কার থাকে। তো এই আর কি করতে করতে আর আসা হয়নি। তো আমি কালকে ভিডিওটাও শেষ করা হয়নি, রাতে আমার শোয়ার পরে মনে পড়ছে যে আমি ভিডিওটা শেষ করিনি, তাই আজকে ভাবলাম শেষ করে দিই ভিডিওটা। তো তোমাদের সুন্দরবনের ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেশি বেশি করে কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার করো, যাতে আমি আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। আরও যখন যাব কোথাও ট্যুরে যাব, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো আর কিরাম যেন, এখনও আমার ভিডিওগুলো না একটাও এডিট করা হয়নি, 3টে ভিডিওর মধ্যেও। আজকে এক এক দিন করে এক একটা এডিট করব, দিয়ে পোস্ট করো। তো তোমরা বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো। তো আজকের মতো টাটা, লাভ ইউ অল।